মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য করবেন না যেন আমরা কুকুর কুরবানিতে রাস্তায় নেমে যাই। আমাদের একটাই দাবি, একমাত্র দাবি, প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি চাই। এই বিচারটা কি জেলে দাও নাকি রে? বিচার কি? জনসম্মুখে ফাঁসি। কোরবানির আগে কেউ দয়া করে এই কোরবানি দিতে যায়েন না, আগে বিচার সম্পন্ন করেন। সরকার যায়, সরকার আসে, সরকারের পালাবদল হয়, কিন্তু আমার বোনদের বিচার হয় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন মুসলমান মায়ের সন্তান, আপনি একটি মুসলমান রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেন যে মধ্যযুগে নেই, আপনি মধ্যযুগে নেই, আপনি উত্তম মাধ্যম যুগে আছেন, যেই যুগে আবেগ দিয়ে খুনি হাসিনাকে আমরা পলাইতে বাধ্য করছি। আজকের এই দিনে হাদি ভাইয়ের কথা মনে পড়ে, কারণ দর্শকরা আপনাদের সংবিধান, আধুনিক কিউট সংবিধান অনুযায়ী দর্শকদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস জেলে পালা হয়। কিন্তু আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল কোরআনের সংবিধান প্রকাশ্যে পাথর নিক্ষেপ করতে তাকে মৃত্যুদণ্ড। তারেক রহমান, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনার মা জননেত্রী বেগম খালেদা জিয়া এসিড নিক্ষেপের বন্ধ করেছিল, আপনি ধর্ষণ প্রকাশ্যে শাস্তি দিয়ে বন্ধ করে আমাদের জনতার সম্মুখে দাঁড়াবেন, নতুবা আমরা সাধারণ জনতা নিজ হাতে জনগণের হয়ে বোনদের ধর্ষকদের বিচার করব। প্রত্যেকটি ঘরে ঘরে হারকিউলিস হয়ে উঠবে এক একজন। তাই যদি 48 ঘন্টার আলটিমেটামের ভিতরে দর্শককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আমরা আমাদের বোনদের নিরাপত্তায় রাজপথে নেমে যাব। আজকে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা করতে আসিনি, আমরা মুসলমান ভাই হিসেবে বোনদের নিরাপত্তায় রাজপথে নেমে এসেছি। সরকারের তরফ থেকে দৃষ্টান্তমূলক একটি শাস্তির বিজ্ঞপ্তি, সরকার আমাদের বোনের বাসায় গিয়েছে, তার বড় বোনের দায়িত্ব নিয়েছে, খুবই ভালো। বড় বোনের বাপ মা আছে তাকে পালার জন্য, বিচার করার জন্য কিন্তু বাবা নেই, তাই বাবা সরকারের পায়ে পড়ে, বাবা কেঁদে বলে এই দেশে বিচার হয় না। বিচারটা কি জেলে দেওয়া? এই বিচারটা কি জেলে দেওয়া নাকি রে? বিচার কি? জনসম্মুখে ফাঁসি। জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিশা, আসিয়া থেকে রামিসা। কোরবানির আগে কেউ দয়া করে এই কোরবানি দিতে যায়েন না, আগে বিচার সম্পন্ন করেন। বিচার সম্পন্ন শেষ করে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিকে কন্ট্রোলে আনার চেষ্টা করেন। একজন নেতা বলবে আমি এখানে এটা দিব, আমি এখানে এটা দিব, পরবর্তীতে সে ক্ষমতা এসে কি করে সেটা জনগণ জানে। আমি বলবো যে 7 দিনের মধ্যে কাজ করবে, 7 দিন না, আমাদের একদিনের মধ্যে বিচার সম্পাদন করতে হবে। বেসিক্যালি ভাই, ধর্ষণ তো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা কি হচ্ছে, সমাধান কি পাচ্ছি? 1 দিন 2 দিন 6 মাস 1 বছর ঝুলিয়ে আছে, মামলা ঝুলিয়ে আছে, কিন্তু বিচার সম্পন্ন হচ্ছে না। আজকে এই রামিসা হত্যা, রামিসার ধর্ষণের ব্যাপারে আজকে যেহেতু আমরা মাঠে অবস্থান করছি, আমাদের একটাই দাবি, একমাত্র দাবি, প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি চাই। আমরা কোনো দ্বিমত করব না, কোনো দল না, আমরা কোনো পোর্টফোলিও করতে আসি নাই, আমরা কোনো রাজনৈতিক ব্যানার থেকে, যেহেতু রাজনৈতিক ব্যানার থেকে আসছি, আমরা নিজেদের এস্টাবলিশ করতে আসি নাই, সোশ্যাল সাইডে আমাদেরকে প্রস্তুতি নিতে বা আমাদের পরিচয় পর্ব তৈরি করতে আসি নাই। আমরা চাই, আমরা জাতীয় যুব শক্তি এনসিপির পক্ষ থেকে সারা বাংলার মানুষ রামিসা ধর্ষণ হত্যার বিচার চাই। আমরা সংবিধান, আপনারা বলেন আপনারা কি সংবিধান বানিয়েছেন, যেই সংবিধানে ধর্ষকরা দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ট্যাক্সের টাকায় জেলে বসে বসে ঘুমায়, খায়, আমরা তো সহ্য করব না। আপনি বললেন অপরাধীর উপর জুলুম হয়ে যাবে, আরে যেই অপরাধী আমার বোনের হাত কাটে পা কাটে, ওর উপর কিসের জুলুম? সামনের কুরবানির ঈদ, আমরা গরুর কুরবানি নিয়ে ব্যস্ত, মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য করবেন না যেন আমরা কুকুর কুরবানিতে রাস্তায় নেমে যাই। অতএব আমরা বলতে চাই, আমাদের আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিশা, এই স্লোগানটা জনগণের মুখে মুখে, এই কোর্ট কাচারি বাদ দেন, জনসম্মুখে ফাঁসির রায় তো অতি শীঘ্রই করেন, নতুবা আমরা আইন হাতে নিয়ে নিলে পরিস্থিতি ভয়াবহ হবে।